हेलो माय डियर फ्रेंड्स, ওয়েলকাম টু মুভি হান্টার ইউটিউব চ্যানেল। সো ফ্রেন্ডস, আজকে একটি আপকামিং বাংলা মুভি নিয়ে আলোচনা করবো, যেটি হচ্ছে অভিমান। মুভিটি পরিচালনা করেছেন ইন্দ্রদীপ দাশগুপ্ত, প্রধান চরিত্রে অভিনয় করেছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, যিশু সেনগুপ্ত, শুভশ্রী গঙ্গোপাধ্যায়, কাঞ্চন মল্লিক ও আরও অনেকে। কলকাতার সঙ্গীত জগতের এক কিংবদন্তি নাম অরিন্দম সেন। একসময় তার গানের জন্য মানুষ পাগল ছিল। মঞ্চে উঠলে হাজার হাজার দর্শক হাততালি দিত। কিন্তু সময় বদলেছে, নতুন প্রজন্মের শিল্পীরা জনপ্রিয় হয়েছে, আর অরিন্দম ধীরে ধীরে নিজেকে গুটিয়ে নিয়েছে। বয়সের সঙ্গে সঙ্গে তার মধ্যে জন্ম নিয়েছে এক অদ্ভুত অভিমান। তিনি মনে করেন মানুষ তাকে ভুলে গেছে, পুরনো ছাত্রছাত্রী, সহকর্মী, এমনকি নিজের পরিবারও তার আর খোঁজ রাখে না। অরিন্দমের স্ত্রী নন্দিতা বহু বছর আগে মারা গিয়েছিলেন। তার মৃত্যুর পর অরিন্দম আরও একা হয়ে পড়েন। বিশাল বাড়িতে তিনি একা থাকেন, কেবল তার পুরনো পিয়ানো আর অসংখ্য ট্রফির সঙ্গে। একদিন সে বাড়িতে আসে সাংবাদিক ও তথ্যচিত্র নির্মাতা মেঘলা। সে চায় অরিন্দম এর জীবনের উপরে একটি ডকুমেন্টারি বানাতে। প্রথমে অরিন্দম রাজি হন না। তার ধারণা সবাই শুধু তার খ্যাতিতে ব্যবহার করতে চায়। মেঘলা ধৈর্য ধরে তার সঙ্গে কথা বলতে থাকে। ধীরে ধীরে জানা যায় অরিন্দমের জীবনে সবচেয়ে বড় কষ্ট তার ছোট ভাই অয়নের সঙ্গে বিচ্ছেদ। অয়নও একসময় গায়ক হতে চেয়েছিল, কিন্তু অরিন্দমের বিশাল জনপ্রিয়তার আড়ালে সে হারিয়ে যায়। এক অনুষ্ঠানে অয়নের লেখা একটি গান অরিন্দম নিজের নামে গেয়ে ফেলেছিল, ইচ্ছাকৃতভাবে নয়। কিন্তু সেই ভুলই দুই ভাইয়ের সম্পর্কের ফাটল ধরায়। অয়ন বাড়ি ছেড়ে চলে যায়, তারপর আর কখনো ফিরে আসেনি। মেঘলা জানতে পারে অয়নের ছেলে ঋদ্ধি এখন একজন সফল সঙ্গীত পরিচালক, কিন্তু সে তার কাকাকে ঘৃণা করে। তার বিশ্বাস অরিন্দম সেন তার বাবার স্বপ্ন নষ্ট করেছিল। এদিকে অরিন্দমের শরীর ভেঙে পড়েছে। ডাক্তার জানিয়ে দেন তার হার্টের সমস্যা গুরুতর। হয়তো এটাই জীবনের শেষ অধ্যায়। মেঘলা ঠিক করে সে দুই পরিবারের দূরত্ব মেটানোর চেষ্টা করবে। একদিন সে ঋদ্ধির সঙ্গে দেখা করে। প্রথমে ঋদ্ধি প্রচণ্ড রেগে যায়। সে বলে, যে মানুষ নিজের ভাইয়ের প্রাপ্য সম্মান কেড়ে নিতে পারে তাকে আমি কখনো ক্ষমা করব না। কিন্তু মেঘলা তাকে একটি পুরনো ডায়েরি দেয়। সেটি ছিল অরিন্দমের স্ত্রীর লেখা, যেখানে লেখা ছিল অরিন্দম সারা জীবন অপরাধবোধে ভুগছে। তিনি বহুবার অয়নের কাছে ক্ষমা চাইতেও গিয়েছিলেন, কিন্তু সাহস পায়নি। ঋদ্ধির মন নরম হতে শুরু করে। অন্যদিকে অরিন্দম জানতে পারে তার ভাই বহু বছর আগে এক দুর্ঘটনায় মারা গেছেন। খবরটি শুনে তিনি ভেঙে পড়েন। তিনি বুঝতে পারেন আর কখনো ভাইয়ের কাছে ক্ষমা চাওয়ার সুযোগ পাবেন না তিনি। এরপর তিনি সিদ্ধান্ত নেন অয়নের নামে একটি সঙ্গীত বিদ্যালয় তৈরি করবেন, যেখানে গরিব প্রতিভাবান ছেলেমেয়েরা বিনা খরচে গান শিখতে পারবেন। বিদ্যালয়ের উদ্বোধনের দিন ঋদ্ধি সেখানে আসেন। সে মঞ্চে উঠে বলেন, আমি ছোটবেলা থেকে ভেবেছি আমার বাবার স্বপ্ন একজন মানুষ ধ্বংস করে দিয়েছিল। আজ বুঝলাম সেই মানুষটাও নিজের ভুলের আগুনে সারা জীবন পুড়েছেন। অরিন্দম চোখের জল সামলাতে পারেন না। ঋদ্ধি তার বাবার লেখা অসমাপ্ত একটি গান বের করে। সে বলে, এই গানটা বাবা শেষ করতে পারেনি, আপনি শেষ করবেন। অরিন্দম কাঁপা হাতে পিয়ানো সামনে বসেন। বহু বছর পর তার আঙুল আবার সুর তোলে। পুরো হল নিস্তব্ধ হয়ে যায়। গান শেষ হওয়ার পর দর্শকরা দাঁড়িয়ে করতালি দেয়, কিন্তু অরিন্দমের চোখে তখন শুধু ভাইয়ের মুখ। তিনি আস্তে করে বলেন, এ সম্মান আমার নয়, অয়নের। কয়েক মাস পরে মেঘলার ডকুমেন্টারি মুক্তি পায়। তার নাম হয় অভিমান, যেখানে দেখানো হয় মানুষের জীবনের সবচেয়ে বড় শত্রু অহংকার নয়, না বলা ভালোবাসা এবং জমে থাকা অভিমান। শেষ দৃশ্যে দেখা যায় অয়ন স্মৃতিসঙ্গীত বিদ্যালয়, ছোট ছোট বাচ্চারা গান শিখছে। দেওয়ালের পাশাপাশি টাঙানো দুই ভাইয়ের ছবির নিচে লেখা, ক্ষমা চাইতে দেরি করা যায়, কিন্তু ভালোবাসতে কখনো দেরি করা উচিত নয়। অরিন্দম সেন আর বেঁচে নেই, কিন্তু তার শেষ সুর আর ভাইয়ের স্মৃতি মিলেমিশে এক নতুন উত্তরাধিকার তৈরি করেছে। আর মেঘলা তার ডকুমেন্টারি শেষ লাইনে বলেন, মানুষ খ্যাতি নিয়ে বাঁচে না, বাঁচে স্মৃতি আর সম্পর্ক নিয়ে। অভিমান ভেঙে গেলে তবেই ভালোবাসা সম্পন্ন হয়। সো ফ্রেন্ডস, দিস ইজ দ্য ক্লাইম্যাক্স অফ দ্য মুভি। যদিও এটি একটি কাল্পনিক গল্প, মুভিটি মুক্তির জন্য আমাদের সকলকে অপেক্ষা করতে হবে। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।